Hi dear viewers, welcome to English Panda Kolkata. I am Ramchan. Today I am going to discuss a very important grammar for the basic learners. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি আমিন স্যার সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব একটা বেসিক গ্রামারের উপর টেন্স টিপস। টেন্স টিপসটা কি সেই সম্পর্কে আলোচনা আমরা করব। Before that, I want to share with you one thing. I have loaded many videos about tense. টেন্স সম্পর্কে আমি অনেক ভিডিও লোড করেছি, কিন্তু অনেক রিকোয়েস্টের জন্য ডিউ টু রিকোয়েস্ট I am going to load again new video and এই ভিডিওটা দেখলে পরে বেসিক্যালি যারা বিগিনার্স, যারা ইংরেজি গ্রামারটা শিখছো তাদের পক্ষে অত্যন্ত জরুরি হবে। ওকে, লেট আস কাম। তাহলে টেন্স মানে হচ্ছে ক্লিয়ার কাল। টেন্স মানে হচ্ছে কাল, কার কাল, ক্লিয়ার কাল। টেন্সটা এখানে ডিফাইন হচ্ছে, টেন্সটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট বর্তমান কাল, পাস্ট হচ্ছে অতীত, ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। তাহলে ক্লিয়ার কাল হচ্ছে তিন প্রকার: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। প্রত্যেকটা টেন্স আবার চার প্রকারের হচ্ছে। কয় প্রকার? চার প্রকার। যেমন ধরো প্রেজেন্টের, ইনডেফিনাইট, নাম্বার 2 কন্টিনিউয়াস, number 3 perfect, number 4 perfect continuous, perfect continuous। তেমনি পাস্টেরও চার প্রকার। পাস্টেও সেই একই, ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে সেম, future indefinite, future continuous, future perfect, future perfect continuous। এই হচ্ছে টেন্সের স্ট্রাকচার। এবার বেসিক যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা সম্পর্কে আমরা আলোচনা করব। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট indefinite। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কখন আমরা ব্যবহার করব সেই সম্পর্কে আমাদের বেসিক কনসেপ্ট থাকা উচিত। We have to know when and how to use present indefinite tense। প্রেজেন্ট ইনডিফিনাইটটা আমরা বিশেষত ব্যবহার করব to express habitual action, express habitual action. Number 2 universal truth, universal truth। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটটা ব্যবহার করব আমরা হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কোনো কাজ করা বোঝালে, বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা ব্যবহার করব। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটার ফরমেশনটা কিভাবে করব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফরমেশনটা তোমাদের আমি বলে দিচ্ছি। এইভাবে শুরু করতে হবে। রুলসের ফরমেশন হচ্ছে নাম্বার 1
সাবজেক্ট প্লাস MV1 প্লাস অবজেক্ট প্লাস MV4। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে MV1 প্লাস অবজেক্ট প্লাস MV4। এটা ফরমেশন দিয়ে যদি বলি আমি আমি খেলি, তাহলে কি বলছি আই প্লে। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, আইটা, ভার্ব হচ্ছে প্লে। কি খেলি? আই প্লে ক্রিকেট। তাহলে ফরমেশন প্রথমে কি হচ্ছে, আই হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব প্লে, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তেমনি সে ক্রিকেট খেলে, সে যদি ক্রিকেট খেলে। নাম্বার 2 সে, তাহলে হি এর পর এখানে অবলিক আসবে, এখানে MV4। এখানে এটাকে এরকম ভাবে লিখতে হবে MV3 অবলিক MV4 অবলিক প্লাস অবজেক্ট। প্রথমটাতে কি হলো, আমি ক্রিকেট খেলি, তখন সাবজেক্টটা আই, ক্রিকেট খেলা মেন ভার্ব MV1 প্লে, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, আমি ক্রিকেট খেলি। কিন্তু সে যখন বলে সে ক্রিকেট খেলে, তখন হি সাবজেক্ট, তারপরে MV4 আসবে, প্লেজ ক্রিকেট। তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়াচ্ছে। ফর্মুলাটা অনুযায়ী আমরা কিভাবে এই ফর্মুলাটা সাবজেক্ট প্লাস MV1 প্লাস অর অবলিক MV4 প্লাস অবজেক্ট, এই ফর্মুলা দিয়ে কিভাবে আমরা ছোট ছোট বাক্য কি ট্রান্সলেশন করব সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে ছোট ছোট বাক্য নিয়ে, যেমন শিশুটি দুধ পান করে। শিশুটি দুধ পান করে। তাহলে শিশুটি সাবজেক্ট, এটা সাবজেক্ট, দুধ পান করা, পান করা হচ্ছে ভার্ব MV1, এখানে MV4 হবে, আর দুধ হচ্ছে অবজেক্ট। বাংলা বাক্যটাকে যখন ইংলিশে করব, দেখো শিশুটি পান করে দুধ, এইরকম ভাবে আমাদের ঘুরে নিতে হবে। শিশুটি পান করে দুধ, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বটাকে নিয়ে চলে আসতে হবে। তাহলে শিশুটি মানে দ্য বেবি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কস, আর দুধের ইংরেজি হচ্ছে মিল্ক। তাহলে এটা শিশুটি দুধ পান করে, তাহলে কিরকম দাঁড়ালো, দ্য বেবি ড্রিঙ্কস মিল্ক। এটা হলো হ্যাঁ বোধ অ্যাফার্মেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ ফর্ম, এটাকে যদি নেগেটিভ করি, শিশুটি দুধ পান করে না, শিশুটি দুধ পান করে না, তখন কিন্তু ফরমেশনটা এরকম হবে। তখন ফরমেশন হবে সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস MV1 প্লাস অবজেক্ট, MV1 প্লাস অবজেক্ট। তাহলে শিশুটি দুধ পান করে না, যখন নেগেটিভ হচ্ছে তখন
ফর্মুলাটা এরকম, সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ NV1 প্লাস অবজেক্ট। তাহলে শিশুটি মানে দ্য চাইল্ড বা দ্য বেবি নেগেটিভ, তাহলে ডাজের পর নট হবে, এখানে নটটা দিতেই হবে। তাহলে দ্য বেবি ডাজের পর কি নট, ডাজ নট। তারপরে মেইন ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, যেহেতু এটা ডুয়ের সঙ্গে ইএস যোগ হলো তাহলে কি হচ্ছে এটা ডাজ তার সঙ্গে নট হলো, ডুয়ের সঙ্গে ইএস যোগ হয়েছে, তাহলে এটা হচ্ছে ড্রিঙ্ক। তারপর হচ্ছে মিল্ক, এটা নেগেটিভ দাঁড়াবে, শিশুটি দুধ পান করে না, দ্য বেবি ডাজ নট ড্রিঙ্ক মিল্ক। এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ ফর নেগেটিভ। এবার 3 নাম্বার দেখো, 1 থেকে 3-এ যাব। শিশুটি কি দুধ পান করে? শিশুটি কি দুধ পান করে? প্রশ্ন করো। শিশুটি কি দুধ পান করে? এটা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, তাহলে এখানে ফর্মুলা হবে এই যে ডু বা ডাজটা প্রথমে চলে আসবে, ডু অবলিক ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে NV1 প্লাস অবজেক্ট দিয়ে প্রশ্ন করা। এই ফর্মুলাটা তোমার প্রয়োগ করতে হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ, এখানে কি দিলাম ডাজ, শিশুটি, সাবজেক্ট দা বেবি ড্রিঙ্ক মিল্ক। ঠিক আছে, তাহলে প্রথমে ডু বা ডাজ আসছে, হেল্পিং ভার্ব, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করলে হেল্পিং ভার্বটা ফার্স্টে চলে আসে, তাহলে ডু বা ডাজ হলো ডাজ দ্য বেবি ড্রিঙ্ক মিল্ক। এবার 2 থেকে 4-এ যদি যাই, শিশুটি কি দুধ পান করে না? জিজ্ঞাসা ছিল, এটা দাঁড়ালো ইন্টারোগেটিভ নেগেটিভ। তখন কি হবে, শুধু এইখানে এই জায়গাটায় নট যোগ করতে হবে। 3 নাম্বারটায় যেটা আছে, 3 নাম্বার থেকে নট, এই যে এইটা শুধু আগে চলে আসবে, এই ডাজের পর নট, ডাজটা এখানে চলে আসবে আগে, ডাজ আগে চলে আসবে। তাহলে ডুয়ের ডাজ আছে, তাহলে প্রথম বসাবো ডাজ, ডাজ দ্য বেবি নট ড্রিঙ্ক মিল্ক। এটা হয়ে গেল ইন্টারোগেটিভ নেগেটিভ। এইভাবে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যেটা 4টে ফরমেশন, প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনাইট অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, এই ফর্মটা তোমাদের মনে রাখতে হবে। এখন তোমাদের কিছু আমি মিক্সচার টাইপের, এখন আমি তোমাদের মিক্সচার টাইপের কিছু প্রেজেন্ট ইনডিফিনাইটে আমি ফর্মুলাটা দিচ্ছি। ধরো এখানে দিয়ে দিলাম, তুমি কি গ্রামে বাস করো? তুমি কি গ্রামে বাস
আছে 1 নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এটা প্রশ্নবোধক, তাহলে ডু বা ডাজটাকে হেল্পিং ভার্ব হিসাবে আগে নিয়ে আসবো ডু, তারপরে ইউ সাবজেক্ট আসবে ইউ, গ্রামে বাস করা লিভ, লিভ ইন এ ভিলেজ, ডু ইউ লিভ ইন এ ভিলেজ, অর্থাৎ প্রথমে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? তেমনি একটা ধরো, তারা নিজেদের মধ্যে ঝগড়া করে না, তারা নিজেদের মধ্যে ঝগড়া করে না, এটা অ্যাসার্টিভ নেগেটিভ। তাহলে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে না, তাহলে তারা মানে দে, হেল্পিং ভার্ব ডু নট, যেহেতু থার্ড পারসন, দে ডু নট, ঝগড়া করা ইজ ইকুয়াল কিউ ইউ এ আর আর ই ডবল among themselves. আরেকটা এক্সাম্পল, তোমার বাবা কি তোমাকে পড়ান না, তোমার বাবা কি তোমাকে পড়ান না, তোমার বাবা কি তোমাকে পড়ান না, এটা হলো ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে তোমার বাবা একজন পার্সন, তাহলে ডাজ, ডাজ ইয়োর ফাদার, তোমার বাবা মানে ইয়োর ফাদার নট টিচ ইউ, পড়ানো ইংরেজি টিচ ইউ। অনেক এক্সাম্পল আছে, তুমি দেখো, মানুষ যুদ্ধ চায়, মানুষ যুদ্ধ চায় না শান্তি চায়, মানুষ যুদ্ধ চায় না শান্তি চায়, এটা একটা সেন্টেন্স। কিভাবে করবে? মানুষ যুদ্ধ চায় না শান্তি চায়, শান্তি চায়। এখানে নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ আছে। তাহলে মানুষ, the man does not want war. The man does not want war. Want just peace. Want just peace. So, dear students, this is the way how you will practice to know present indefinite tense. I hope this video will help basically the basic learner, those who are going to start their English. এই ভিডিওটা আশা করি যারা বিগিনার্স, যারা আরম্ভ করেছো তাদের পক্ষে অত্যন্ত জরুরি, এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হবে। And if you like this video, please share and subscribe my YouTube channel, English Funda Kolkata. Till then, goodbye. See you again.